চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের বিপক্ষে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের। ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, যার গোড়াপত্তন করেন ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক মুভ থেকে। তবে জয়ের পরও রিয়ালের পারফরম্যান্সে আগের মতো ছন্দের অভাব ছিল, আর গোলরক্ষক থিবো কোর্তোয়া আবারও দলকে রক্ষা করলেন। রোববারের এল ক্লাসিকোর আগে হওয়া এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ফুটবলে প্রত্যাশিত শার্পনেস দেখা যায়নি। তাদের আক্রমণে ধারাবাহিকতা ও ফিনিশিংয়ে ঘাটতি দেখা গেছে। যদিও পুরো ম্যাচে তারা 27টি শট নিয়েছে, তবুও গোল সংখ্যা একটি। রিয়াল কোচ জাবি আলোনসো বেলিংহাম ও আর্দা গুলারকে মিডফিল্ডে খেলান, যদিও তারা আক্রমণাত্মক মিডফিল্ডার। চুয়ামিনি ও গুলারকে মাঝ মাঠে জুটি করেন আলোনসো, আর বেলিংহামকে এমবাপ্পের ঠিক পেছনে খেলানো হয়। ভিনিসিয়াস ও ব্রাহিম দিয়াজ দুই প্রান্তে এবং ভালভার্দেকে ডান ফ্ল্যাঙ্কে রক্ষণে সহায়তা করার জন্য রাখা হয়। অন্যদিকে ইউভেন্টাস কোচ ইগোর তুদর 3-5-2 ফরমেশনে মাঠে নামেন। প্রথমার্ধে তারা রিয়ালের প্রেস ভেঙে দ্রুত আক্রমণ সাজাতে সক্ষম হয়, যার ফলে কোর্তোয়া দুটি বড় সেভ করেন। ধীরে ধীরে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ব্রাহিম ও চুয়ামিনি একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ইউভেন্টাসের গোলরক্ষক দি গ্রেগরিও দুর্দান্ত সেভ করেন। এমবাপ্পেকে বেশিরভাগ সময় পিঠ ঘুরিয়ে খেলতে বাধ্য করা হয়, ফলে তিনি প্রভাব বিস্তার করতে পারেননি। দ্বিতীয়ার্ধে ইউভেন্টাসের জন্য সেরা চান্সটি আসে ব্লাহোভিচের পায়ে, তবে কোর্তোয়া সেটিও ঠেকিয়ে দেন। এরপর ম্যাচের একমাত্র গুরুত্বপূর্ণ মুভটি আসে যখন ভিনিসিয়াস জুনিয়র বক্সে ঢুকে ক্রস শট নেন, যা পোস্টে লেগে ফিরে আসে এবং বেলিংহাম তা ফিনিশ করেন। গোলের পর ইউভেন্টাস আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি, আর রিয়াল ম্যাচের বাকি সময় বলের দখল ধরে রাখে এবং জয় নিশ্চিত করে।